ঠিক আছে, আজকে এবছর আমরা, ঠিক আছে? তো সেই ঠিক আছে, আর আজকে আমার ঠিক আছে, তো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুই মুখে কথা নেই নাকি? ওসব কথা বাদ দাও, ওসব কথা বাদ দাও, বাদ দাও। বাবা ফোগলা ফোগলা চলে এসছে, ফোগলা মার্কেটে ফোগলাও চলে এসছে। আর ফোগলা এসে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ গো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিন্তু ফোগলা এখন অনেক কিছু বলেছে আজকে কিন্তু ফোগলা অনেক ইঙ্গিতে আকারে সমস্ত কিছু বলে গেছে। কিরে ফোগলা, তুই মানুষের পোল খুলতে এসেছিস, তারপর আবার তোর কাছে ফোন নেই? দেখেছিলে, আমরা মিথ্যা কথা বলিনি, ফোগলাও মিথ্যা কথা বলেনি। ফোগলা কিন্তু ফোগলার মায়ের ফোন থেকে ফোন হচ্ছে ভিডিও বানাচ্ছে, বুঝলে? আসলেই অনেক জিনিস আছে যেগুলো ফোগলা জানে, এবং মুখোশগুলো তাদেরই খুলবে, বুঝতে পারলে? তো তাদের মুখোশগুলো খুলে দেবে, এবং ফোগলা অনেক কিছু জানে, তাই না ফোগলা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মানে 100 কতবার বলেছে ওর 22 মিনিট ভিডিওতে, ঠিক আছে কথাটা কতবার বলেছে, আমি শুধু ওটাই গুনছিলাম। ঠিক আছে দাড়ি কাটবো, ঠিক আছে মা রান্না করছে, ঠিক আছে মা 100 জনের রান্না পারে, ঠিক আছে আর বেশি দাড়ি রাখলে হবে না, ঠিক আছে আজকে খাওয়া দাওয়া আছে, ঠিক আছে বাবার দোকান করতে পারছে না, ঠিক আছে, মানে কুচবি ব্লগিং বলছে আমার 1.5 বছরের ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আরে বাপরে, ডিরিং ডিরিং করবি না? আসলে অনেকটাই পাড়াগ্রামে থাকে তো, তাই ভাষাগুলো সেইভাবে এখনো পর্যন্ত শেখেনি, তাই ডিরিং মিরিং কিরিং। দেখো ওর বৌদি আজকে বলেই ফেললো, ওর বৌদি আজকে বলেই ফেললো, কিরে কাজের ভয়ে পালিয়ে গেছে না কিরে গামলা? কাজের ভয়ে পালিয়ে গেছে, নিয়ে আয় দৌড়ে গিয়ে। ওই ওটা বাদ দাও, ওটা বাদ দাও, যা নিয়ে আয়, চুলের মুঠটি ধরে নিয়ে আয়, দিয়ে কাজ করা। গামলা সেগুড়ে, ওই গামলার সেগুড়ে ছাই, বুঝেছ বৌদি? তোমার দেওরের ওই গার্ড করবি না, কারণ এইরকম তুমি গামলাকে পাওনি, বুঝেছ? তাই এইরকম কিছু বলো না, যে হচ্ছে ওই সত্যি কথা বলতে তোমার দেওর কি সেইভাবে রেখেছিল রক্ষিতাটাকে? সেইভাবে কি রেখেছিল? অ্যাকচুয়ালি ওর কাছে প্রত্যেকটা মেয়ে আসে রক্ষিতা হিসাবে, যেমন গামলা এসেছিল রক্ষিতা হিসাবে। প্রেম ভালোবাসা করে বাইরে থেকে শুধু এইটা করে দিয়েছে গামলার, সত্যি। তারপরে কি গামলার সঙ্গে অনেক মিল আছে? আসছে না। আসলে কে বলেছে ফোগলা তোকে ব্লগিং করতে? দেখলি তো, মজাই মজা, মজাই মজা, বুঝলি? অ্যাকচুয়ালি মজাই মজা। হ্যাঁ, এখানে ভিডিও করাটা এবং আর্নিং করাটা মজাই মজা, বললে হবে না। আজকে গামলার ফেস ভ্যালুতে আজকে তোর ফেস ভ্যালু, বুঝলি? আর গামলার ফেস ভ্যালু হলো ওই সন্দীপের কাছে থেকে ফেস ভ্যালু। তার মানে বুঝতে পারছিস তো? অনেক কিছু বলবো, অনেক কিছু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মানে আমি হাসছি, মানে তোমরা হাসবে কিনা জানি না, মানে ওর ভিডিও দেখতে গিয়ে আমার ওই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই গানটা আমার মনে পড়ে যাচ্ছিল। হ্যাঁ সত্যি বলছি, মানে এইটা মনে পড়ছিল। সত্যি পারিস বটে ওগুলা। টাকার গন্ধ, টাকার গন্ধ সবাইকে বুঝিয়ে দেয়, টাকার গন্ধ সবাইকে জানিয়ে দেয় যে নোংরা দলদলে নামতে হবে কি এখন পবিত্র জায়গায় যেতে হবে, বুঝেছিস? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমি আছি মোটামুটি। কেননা আজকে রক্তের সব রিপোর্টগুলো এসছে, একদম ওকে আছে। যেমন তোমার সুগার, তারপরে
অনেক কিছুই আর কি, যেগুলো টেস্ট করতে দিয়েছিল একদম ঠিক আছে, শুধু প্রেশারটা হাই আছে আর কিছুই না। তো আর যা যা তোমার হচ্ছে টেস্ট করতে দিয়েছিল একদম ওকে, একদম ওকে। আমি অনেকেই ভাববে আমি একটু মোটাসোটা বলে আমার হয়তো সুগার আছে আর থাইরয়েড আছে, কিন্তু থাইরয়েডটা ছিল আগে, কিন্তু এখন আর কোনো থাইরয়েড নেই। কেননা সত্যি কথা বলতে খাওয়ার তো খাই না, তো কি হবে আর থাইরয়েড ফাইরয়েড এগুলো, সুগার ফুগার কি হবে, সুগার তো নেই বললেই চলে। 85 থাকে, 84 থাকে সুগার, এখন একটু বেড়েছে হালকা, তাই মানে সুগারটা একটু আমাদের তো থাকা দরকার, তাই একটু হয়তো বেড়েছে। তাছাড়া ওই মানে ওর থেকে হয়তো 5, বুঝেছো, ওর থেকে 5 বেড়েছে, তাই একটু হয়তো বেড়েছে। তাছাড়া আমার 85 সুগার, মানে সুগার নেই বললেই চলে। হ্যাঁ, এইরকম আর কি। তো কোলেস্টেরল, অনেকেই বলছো দিদি তোমার চোখের গোড়ায় কি ওটা কোলেস্টেরল ছিল নাকি? হ্যাঁ, আমার অনেক দিন আগে কোলেস্টেরল হয়েছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই কোলেস্টেরলটা হয়েছিল অনেক দিন আগে, তো সেটাই হয়েছিল যে এইখানটায় বেরিয়ে গেছিলো, তাই এখন আর কোনো কোলেস্টেরল নেই। ডাক্তারবাবু এইটা দেখেই আমার হচ্ছে কোলেস্টেরলের মানে পরীক্ষা করতে দিয়েছিল, কিন্তু সেটাওতে ড্রপ হয়েছে, নেই। তো যাই হোক, আজকে টাকার নেশা, টাকার নেশা, দেখো আজকের টপিক টাকার নেশা। কেন আজকে এই জায়গাতে, এই প্ল্যাটফর্মে, আরে গামলার মতো মানুষ সারাদিন ব্লগ করে, তার হচ্ছে মানে কেমন ব্লগ করছে, কেমন ব্লগটা এমন হচ্ছে যে মানে হ্যালো গাইজ, আজকে আমি এখানে যাব ওখানে যাবো, কিন্তু কিছুই হলো না, যা ঝড় হলো, একটু দেখালো, একটু মানুষজনকে দেখালো, তাতেই কিন্তু সে ভিউজ পেয়ে গেল, তাই নয় কি? তাহলে আজকে ফোগলার অবস্থাটা দেখো। ফোগলার মানে যে বলেছিল আমাকে এখানে এসে ইউটিউব করতে হবে না, আমাকে এখানে এসে আর্নিং করতে হবে না, কিন্তু সেও জানে 1.5 বছরের টাকার নেশা, 1.5 বছরের টাকার নেশাটা তাকেও কিন্তু নড়িয়ে দিয়েছে, তাকেও কিন্তু এই জায়গায় আনতে বাধ্য করেছে, তাই নয় কি? দেখো 1.5 বছরের টাকার নেশা, যেটা কিনা 1.5 বছর ও বলছে পাক্কা, প্রায় হ্যাঁ এই কয়দিন হলো হয়তো ঝামেলা লেগেছে, কিন্তু এই 1.5 বছরের ভালো কিন্তু এক্সপিরিয়েন্স ভালো হয়ে গেছে ওর, তাই না? সেই জন্য কিন্তু ও নিজেও বলছে এই কথাটা। আর অনেক কিছু কি খোঁচা মারা স্বভাব, অনেক কিছু যখন আছে তখন একটু একটু করে বলবি না বেশি বেশি করে বলবি, অ্যাকচুয়ালি অনেক কিছু সেটা কিন্তু প্রায় মানুষে অর্ধেক জেনেছে, কিন্তু আরও অনেক কিছু জানতে পারবে, আরও অনেক কিছু জানতে পারবে। এই ফোগলাই বলেছিল না যা আমি কোনোদিনও ইউটিউব করে খাবো না, কিংবা আমার বাড়ির লোকে ইউটিউব করে খাই না, কিন্তু এখন কিছু জিনিস আমার কাছে ক্লিয়ার, সেটা হচ্ছে একে ইউটিউব করে খেতে হবে ভাই, একে ইউটিউব করে খেতে হবে, না হলে এর ফ্যামিলির যেটুকু কন্ডিশন দেখলাম কিচ্ছু নেই। কেননা আমাকে বগদাদা যেই কথাটা বলেছিল যে এখন গামলাকে 3টে ফ্যামিলি চালাতে হচ্ছে, এখন গামলাকে 3টে ফ্যামিলি চালাতে হচ্ছে, সেটা হচ্ছে ওর নিজের এই যে ফোগলার ফ্যামিলি, আর নিজের খরচ, আর বাপের বাড়ির খরচ, এই 3টে ফ্যামিলি তাকে চালাতে হচ্ছে। এইটা কি মানে বুঝতে পেরেছো? পারোনি না? হ্যাঁ, এই কথাটার মানে আজকে বুঝতে পারলাম, কেননা ওর ফ্যামিলিগত জিনিসগুলো দেখো, নিচের ঘর সেই রকম না, ড্যাম করা ঘর, মানে কতদিন যে রং ঢং করেনি তার না হয় ঠিক, ওপরের ঘরগুলো সেই রকমই আছে, মানে এমন কিনো হাই ফাই নেই, বুঝতে পারলে? মানে দিন আনা দিন খাওয়া মুদিখানা দোকানের ওপরেই সংসারটা টিকে আছে। তাহলে এই ছেঁচড়ার সঙ্গে কি করে গামলা প্রেম করলি তুই? গামলা কিচ্ছু নেই, ফোগলার তো একদম কিচ্ছু নেই, পুরো চপের চুল, তাই না? কথাটাই এরকম, চপের চুল হয়ে আছে, তার ফ্যামিলিতে কিচ্ছু নেই ভাই। ওই মার্বেল ওইসবের চিকন চাকন দেখাচ্ছে না, এটা পুরোটাই গামলার টাকাতে এই মার্বেল ফার্বেল করেছিল, পুরোটাই গামলার টাকাতে, বুঝতে পারলে? তাই গামলা তো বুঝে গেছে যে শালা আমাকে জাস্ট ফর ইউজ করছে নিজের ঘর বাড়িগুলোকে ঠিক করার জন্য, যার কারণে
গামলা কিছুদিন থেকে তখন ও কেটে পড়েছে। কিরে পোগলা, তুই যে বলেছিলি প্রতিদিন 1000 টাকা করে দিতে হয়, 500 টাকা করে ঘর ভাড়া দিতে হয়, আজকে নিজের বাড়িতে তাকে রেখে দিয়ে ঘর ভাড়াটাও নিয়ে নিয়েছিস। লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? তোর বাড়িতে দোতলার ওপরে ছিল আর আমরা সেটা জানি, ঠিক আছে, আমরা সেটা জানি, প্রত্যেকটা মানুষ জানে। আজকে খাটটা দেখিয়ে বলছিলি, পোগলা, খাটটা দেখিয়ে বলছিলি যে এই খাটে এখন আমিই থাকি আর কেউ থাকে না, হ্যাঁ না? তুই বলছিলি খাটে শুধু তুই থাকিস আর কেউ থাকে না। কেননা সত্যি কথা বলতে তুই থাকবি আর কেউ থাকবেও না, কেননা তুই কতটা স্বার্থপর সেটা কিন্তু বুঝে গেছে। বলে না যে বুনো ওল আর বাঘা তেঁতুল, বুনো ওল আর বাঘা তেঁতুল এক জায়গায় থাকলে সেই দুটো কিন্তু বেশ মাখিয়ে একদম চটকিয়ে দুটোরই কিন্তু বিষ আছে। তো সেই রকম যেমনি গামলার বিষ আছে তেমনি ফোগলারও বিষ আছে। হিসাব করে দেখো, আজকে গামলা তার শারীরিক চাহিদার জন্য এই ফোগলার সঙ্গে বেরিয়ে এসেছিল, আর ফোগলা তার মানি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখ গামলা, তোর মা আমার থেকেও একবারে গদু, একবারে গদু আমার থেকেও। দেখ আমি কত স্লিম হয়ে গেছি, কিন্তু আমার থেকেও তোর মা সত্যি কথা বলতে, সত্যি আমি উল্টো পাল্টা বলছি না, কিন্তু তোর মা আমার থেকেও কতটা মোটা ভাব, তাও তুই আমাকে বাজে কথা বলছিলি বল। আসলে মানে পরের দিকে আঙুল তুলতে না বেশ ভালো লাগে, তাই না? নিজের চেহারাটা দেখেছিস, নিজের মায়ের চেহারাটা দেখেছিস, বান্দরমুখীগুলো। মানে তোরা এই গামলাকে রাখতে পারবি? তোদের তো কারোর চেহারারও ঠিক নেই, সত্যি কথা বলতে। তো যেমন মা তেমনি তার না ছা হবে, তো সেই রকমই হয়েছে, তাই নাকি? গামলা এখন তোদের বাড়িতে ধর পাকে পদ্ম ফুল ফোটার মতন, তাই ভাবছিলি ওকে সারা জীবন বেঁচে বেঁচে আমিও যদি 4 তলা বিল্ডিং তৈরি করতে পারি, তাই না? সেটাই ভেবেছিলি, কিন্তু কি হলো বলতো পোগলা? তোর মুখেই লাত মেরে চলে গেল। তুই কোনোদিনও গামলাকে ফিরাতে পারবি না, তাই না? এখন ব্যাংক ব্যালেন্স একদম পরিপূর্ণ করছে তার মা বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝলি? ঠিক আছে, বুঝতে পারলি তো? এইবার বোঝ, ঠিক আছে? বাপরে বাপ, মানে ভিডিওতে জাস্ট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝেছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সব সময় জাস্ট বিরক্ত লেগে গেল আমার ভিডিওটা দেখতে গিয়ে। তো দেখো, বগদা যেগুলো বলেছিল আজকে কোথাও না কোথাও সেইগুলো মিলে যাচ্ছে। আজকে ফোগলা কিন্তু টাকার জন্য গামলার সঙ্গে রীতিমতো নিজের প্ল্যানিং করে ওই বাড়ি থেকে বার করে, যেহেতু ওর টাকা পয়সা, মাস গেলে কত টাকা ইনকাম করিস? ওই যে 1-1.5 লাখ টাকা, এই যে মাস গেলে 1-1.5 লাখ টাকা ইনকাম করে, সেটা কিন্তু ফোগলা ভালো করে জানতো, এবং ফোগলার কিন্তু ওটাতেই লোভ ছিল, অন্য বউটাও না 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 না। একদিকে হচ্ছে ফুটোটা পেয়ে যাবে ফ্রিতে, আর ওই হচ্ছে গামলার তো বুঝতে পারছো, গামলারও শারীরিক চাহিদা মিটে যাবে, আর ফোগলারও এইদিকে হচ্ছে টাকাও মিটে যাবে, মানে টাকা ইনকাম করতে হবে না। তোমরাই বলো, আজকে বলছিল না যে একটা ইন্টারভিউ আছে, ইন্টারভিউ, তো ইন্টারভিউটা তোমাদেরকে দেখালো না, ওটা তার দেখানো যাবে না, তাই। আর ফোগলা যদি মুখ খুলে, ফোগলা তুই মুখ খুলতে পারবিও না, তুই মুখ খুলতে পারবিও না, বুঝলি? তোর ক্ষমতা নেই তোর মুখ খোলার, কেননা তোর মুখ খুললে এক্ষুনি কি যে হবে তার নাই ঠিক। তোর বাড়িতে গিয়ে সবাই কেলিয়ে আসবে, এই গামলার ফ্যামিলিরা, বুঝলি? গামলার ফ্যামিলিরা কেলিয়ে আসবে, বুঝতে পারছিস কথাটা? হ্যাঁ, সেরকম কিছু করিস না বাবা। তুই ভয় আছে তোর, জানে, আমরা জানি, কেউ না জানুক। হ্যাঁ, তোর জানে যে কতটা ভয়, প্রত্যেকটা মানুষ ভালোই জেনে গেছে। তুই কোনো কিছু মুখ খুলতে পারবি না, আমি গ্যারান্টি দিলাম, 100% গ্যারান্টি। তুই কিছু করতে পারবি না, তুই কোনো প্রমাণই দিতে পারবি না, তুই কোনো কিছুই দিতে পারবি না, তোর কাছে কোনো কিছুই নেই, তোর কাছে কোনো কিছুই নেই। তুই কি বললি? তোর মোবাইল থেকে ভিডিও করছিস না, তুই তোর হচ্ছে ইসের মোবাইল থেকে ভিডিও করছিস, মায়ের মোবাইল থেকে। তাই মায়ের মোবাইল থেকে তুই ভিডিও করছিলি, তো তাহলে এবার কোথায় থেকে প্রমাণ দিবি?
কোথায় থেকে প্রমাণ দিবি এইবার বল? শোন, প্রমাণ দিতে গেলে না প্রমাণের সেই জিনিসটা থাকতে হয়, তো সেই জিনিসটা না থাকলে কখনো প্রমাণ দিতে পারবি না, বুঝেছিস? তো তোর কাছে ওই জিনিসটা কই? দেখা কিচ্ছু নেই। ঢপের চপের গল্প শোনাবি না মানুষকে, আর ভিউজ কামানোর জন্য ঢপের চপের গল্প শোনাবি না, বুঝলি পগলা? নতুন চ্যানেল ক্রিয়েট করে ভাবছিস যে অনেক কিছু করে নিবি না? পগলা খুব চালাক, পগলা খুব চালাক। পগলা এই হচ্ছে চ্যানেলটা দিয়ে ফেক আইডি খুলে প্রত্যেকটা মানুষকে গালাগালি করে বেড়াচ্ছিল, আর আজকে সেই চ্যানেলে ও ভিডিও দিয়েছে পয়লা বৈশাখের, তাই না? দেখেছিস? শোন, একটা কথা বলি পগলা, তুই কোনোদিনও সুখী হতে কোনোদিনও পারবি না, কিন্তু তুই প্রমাণ দেখাতে মানুষের কাছে কোনোদিনও পারবি না। তুই যেটা বলছিস যে প্রমাণ আছে, প্রমাণ দেখাতে পারবো, আমি গ্যারান্টি দিলাম তুই পারবি না। তুই কোনো প্রমাণ দেখাতে পারবি না, এটাও আমি গ্যারান্টি দিলাম তোকে, বুঝলি পগলা? তুই গামলাকে ভয় পাস, গামলার ফ্যামিলিকে ভয় পাস, তাই কোনোদিনও নো 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 কোনোদিনও পারবি না। ক্ষমতা নেই, দম থাকতে হয়, বুঝলি? দম, সেই দমটা তোর ভিতরে নেই, আমি জানি সেটা, বুঝলি? তো বুঝতেই পারছো কেন জানলাম? আসলে সেদিনকে ওর কথাবার্তা শুনেই বুঝতে পেরেছিলাম এ একটা কাপুরুষ। তাই কাপুরুষ কখনোই কোনো জিনিস বলতে পারবে না, মুখে পটর পটর করতে পারে কিন্তু কাজে সেটা করতে পারবে না। আজকে গামলাকে ও নিজে বলেছিল যে আমি হচ্ছে ভাড়া বাড়িতে রেখেছিলাম, অথচ নিজের বাড়িতে রেখে রীতিমতো সে মার্বেল দিয়া ঘর করে নিয়েছে। এইটাই ছিল তার সাহানের ঘর, কিন্তু এখন মার্বেল দেওয়া হয়ে গেছে। এইটা দেখো, তার দরজাগুলো কিন্তু ছোট ছোট লাগছে, তাই নয় কি? একটু ভালো করে খেয়াল করবে, কেননা দরজাগুলো কিন্তু কেটে সে বড় করতে পারেনি, তো দরজাগুলো সেই রকম ছোট ছোট হয়ে গেছে। কেননা একটা দরজা 6 ফুট হয়, 6 ফুট 6.5 ফুট 7 ফুটেরও হয়, তো সেটা কিন্তু করেনি, সেটা কিন্তু ছোট ছোটই হয়ে আছে। তাহলে এবার বুঝতেই পারছো। এবং জানালাটাও দেখেছো কতটা নিচু। তো এটাই হচ্ছে কথা, জিনিসগুলো অনেক কিছু ঘরের লক্ষ্য করবে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এতটা হাই প্রোফাইলের মানুষ না। কেননা ওই যে বললাম, ওই খাটটার মানে কি ছিঁড়ি, মনে হচ্ছে জঘন্য, মানে কোনোদিনও গুছায়ও না। তো যাই হোক, এইরকমই একদম। আর সত্যি কথা বলতে একদম যে হাই প্রোফাইল মানুষ তাও না, একদমই মিডিল ক্লাস, একদম মানে মিডিল ক্লাস বলতে মুদিখানা দোকানদারদের যেরকম হয় সেরকমও না। আমাদেরও বাবার দোকান ছিল, কিন্তু আমার বাবা নেভিতে চাকরি করতো, নেভিতে চাকরি করার পর এইরকম মুদিখানা দোকান করেছিল, এবং মুদিখানা দোকানের কিন্তু বিশাল প্রফিট আছে, এগুলোতে বললে হবে না। এখনও আমার জামাইবাবুর হচ্ছে মুদিখানা দোকান আছে, এরকম মানে জামাইবাবুর মুদিখানা দোকান দেখে আমাদেরও একটা দোকান মানে সেই জায়গাতে খুলেছিল আমার বাবা, যেহেতু ওই জায়গাটায় দোকান ছিল না, তো সেই জন্য মুদিখানা দোকান খুলেছিল। এখনও আছে আমাদের সেই মুদিখানা দোকান। কিন্তু একটা কথা ভাবো, মুদিখানা দোকানদারদের ঘর বাড়ি এরকম হয়, মানে কেমনই টাইপের ভাই, কেমনই টাইপের, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। একটা ঘরের মধ্যে মনে হচ্ছে না যে কিছু আছে, কেমনই লাগছে দেখে। একদমই যে বিশাল বড়লোক ফ্যামিলি তাও কিন্তু নয়, সবটাই গামলার দৌলতে হয়েছে, কিছু জিনিস গামলার দৌলতে। দেখো, গামলাও এর কাছেও টিকতে পারলো না, মাত্র 1.5 বছর, তাও টিকতে পারলো না, কিন্তু মুখ খুলেছে গামলা। মুখ খুলেছে কি? মুখ তো খুলেনি। গামলা মুখ খুলবে গামলা স্বামীর নামে, মানে সন্দীপের নামে বাজে থেকে বাজে কথা বলেছে। সন্দীপের মানে নিজে ভাবেনি যে মানে ছেলেটার বাবা, সে রীতিমতো বাজে বাজে কথা বলেছে। আজকে কার কাছে গিয়ে পৌঁছেছিস রে? এই গামলা, কার কাছে গিয়ে পৌঁছেছিলি? সেই নোংরা নরকটা তোকে কিচ্ছু করেনি, জ্বালা যন্ত্রণা দেয়নি, টাকা পয়সা কেড়েছে তোর কাছে, আর বুড়ি বুড়ি টাকা নিয়েছে, যেমন করেই হোক না কেন টাকা নিয়ে নিজের বাড়ি করেছে, তাই নয় কি? হ্যাঁ, এখন খাট দেখাচ্ছে, এই খাটে শুধু এখন আমি শুই। হ্যাঁ, এখন হচ্ছে পোগলা এটাই দেখাচ্ছে, পোগলা বলছে এখন মুখ খুলবো, সেটা কি করে খুলবো, কিভাবে খুলবো, তাই জন্যই তো অন্য চ্যানেল খুলে বড় চ্যানেলের কমিউনিটিতে সেটা শেয়ার করেছে, বুঝলে? চালাক,
অতিরিক্ত চালাক, নাহলে তো কেউ টেরটিও পেতো না যে ফোগলারও একটা চ্যানেল আছে। বলতে হবে গামলার ফেস দেখিয়ে এখন একটা চ্যানেল খুলেছিস, এখন ওর নামে নিন্দা করবি না? নিন্দা তো করতে পারবি না, তোর ক্ষমতা নাই। লুজার, বিগ লুজার তুই, বুঝলি ফোগলা? বিগ লুজার। যাই হোক, চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই পদুকে নিয়ে আসবো। পদু মিন্স বিস্কুট, ঠিক আছে? বিস্কুটের অনেক প্রমাণ আমার কাছে এসে পৌঁছেছে, অনেক প্রমাণ, একটু আধটু প্রমাণ নয়, যেমনি গামলার ফোগলার অনেক প্রমাণ আমাদের কাছে এসে পৌঁছে যায়, তেমনি বিস্কুট পদুর অনেক প্রমাণ যেগুলো আমার কাছে এসে পৌঁছেছে। তাই প্রমাণ দিয়েই কথা বলতে হয়, তাই না? তো সেটাই হচ্ছে কথা। অনেক শোনাবো, ওয়েট করো। তো চলো, টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা বাজাতে ভুলো না। চলো, টাটা।